হ্যাঁ সবাই, আসসালামু আলাইকুম। উম, আমি খালেদ। আম, দুবাই ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আহ, আমরা আমরা বলতে আমাদের একসাথে ব্যাচে আসছি 6 জন। 6 জনের মধ্যে আমি একজন। হ্যাঁ, আমরা একসাথে আম, ফেব্রুয়ারির 25 তারিখে দুবাই ট্যাক্সিতে আসছি। আহ, দুবাই ট্যাক্সিতে আসার পরে আসলে দেশ থেকে এজেন্সি যা বলছে তার অনেকখানি ভিন্নতা রয়েছে। এখানে না আসলে আসলে এটা বোঝা যাবে না। যেমন মনে করেন যে এখানে আসার পরে আহ, এইখানে 2 বছরের পারমিট পাইতেই আপনাকে ফার্স্টে একটা ইংলিশ টেস্ট পরীক্ষা দিতে হবে। এই কথাটা এজেন্সি আমার ওইরকম ভাবে বলেনি। আহ, ধানাই পানাই যারা ইংরেজি শিখছে তাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। অনেকেই আছে এজেন্সি ফুসফাস বুঝাইছে ওইরকমই চলে আসছে। আসার পরে এইখানে এসে ভাই ধরা খাইছে কিন্তু, হ্যাঁ, ইংলিশ পরীক্ষায় পাশ করতে পারতেছে না। হ্যাঁ, আবার জরিমানা দেওয়া লাগতেছে। যাই হোক, অনেক হ্যাসার আর কি। এখন আহ, ইংলিশ টেস্ট দেওয়ার পরে তারপরে 2 বছরের পারমিট হয়। ইংলিশ টেস্ট দেওয়ার পরে তারপরে আপনার 2 বছরের পারমিট হইলো। হওয়ার পরেই যে আপনি দুবাই ট্যাক্সিতে অ্যাড হবেন তার কিন্তু সুযোগ নেই। এরপরে আপনারে আবার স্কুলে ভর্তি হইতে হবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য আবার ফার্স্টে ইংলিশ টেস্ট পরীক্ষা দিতে হবে। যেমন মক টেস্ট পরীক্ষা দিতে হয়। মক টেস্টে যদি আপনি পাস করেন, মক টেস্ট পরীক্ষাটা 50 মার্কের। আপনাকে আম কত ৪৫ থেকে ৪৭ এর মধ্যে থাকতে হবে। আ মানে ৪৭ থাকলে বেটার। ৫০ পাইলে তো পুরোপুরি বেটার। যদি আপনি আ ৪৫ পান তাহলে মোটামুটি পাস করবেন আরকি। এই মক টেস্টে পাস করার পরে তারপরে আপনার স্কুলে ভর্তি হবে। মক টেস্টে পাস না করা পর্যন্ত ভাই কাউরেই স্কুলে ভর্তি আম স্কুলে ভর্তি হইলেই যে হয়ে গেল তা না। স্কুলে ভর্তি হওয়ার পরে ৩ মাস ক্লাস। ৩ মাস ক্লাসের মধ্যে আপনারে আবার থিওরি টেস্ট দিতে হবে। ম্যাপ টেস্ট আছে। আ বিভিন্ন পরীক্ষা এই আপনার দুবাই ট্যাক্সিতে ঢুকলে হবে আরকি। এখন আ দুবাই ট্যাক্সিতে আসার পরে আপনি এই পরীক্ষাগুলো দিবেন। দেওয়ার পরে তারপরে আপনারে ওরা গাড়ি দিবে। আ পরীক্ষা শেষ হবে, লাইসেন্স পাবেন। আসলে হ্যাঁ, সব জায়গায় কাজ করার সুযোগ নেই। অনেকেই গোপনে গোপনে কাজ হয়তো করে। আর অবশ্যই দুবাই রুলস এর উপর আপনার আ নজর রাখতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনার। আ এদেশে আপনি যাই করেন ওদের রুলস এর আ বিপরীত গেলেই আপনি জরিমানা খাবেন। এবং জরিমানা এমন হারে জরিমানা আসবে যে আপনি ২, ৪, ১০ বছর বিদেশ করেও টাকা আর দেশে নিতে পারবেন না। এরকম পরিস্থিতি হবে আরকি। আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ? একটু পরেই আ নাইজেরিয়া, হ্যাঁ? এরা আড্ডা দিতে আসবে আরকি। ওদেরই আড্ডার জায়গায় এখানে বসে আছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ? ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।